সম্মানিত ভিউয়ার্স, আপনি কি অনেক বেশি অভাব অনটন দারিদ্রতার মধ্যে আছেন এবং আপনি কি অনেক বেশি বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছেন? তাহলে আপনি রাতে ঘুমানোর পূর্বে এই 3টি ইস্তেগফার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দারিদ্রতা দুঃখ কষ্ট দুশ্চিন্তা বিপদ আপদ দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতাদের মাধ্যমে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করেন এই সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্য থেকে একটি হাদিস হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে অনেক স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা মানুষের জন্য ফজর নামাজের পূর্বে টাকা পয়সা ধন সম্পদ রিজিক নিয়ে আসে, কিন্তু ফেরেশতারা এসে যদি দেখে যে ওই মানুষটি ঘুমাচ্ছে, তাহলে ফেরেশতারা তার টাকা পয়সা ধন সম্পদ তথা তার রিজিক জঙ্গলে ফেলে দিয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। আর ফেরেশতারা এসে যদি দেখে যে ওই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজ আদায় করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, জিকির আজকার করতেছে, তাসবিহ তাহলিল পাঠ করতেছে, তাহলে ফেরেশতারা তার ঘরে ওই রিজিক তথা ধন সম্পদ দিয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তবে আপনি এই টাকা পয়সা ধন সম্পদ সরাসরি আপনার হাতে পাবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোনো ভালো কাজের উসিলায় কিংবা আপনার কোনো ভালো নেক আমলের উসিলায় আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার কাছে এই টাকা পয়সা ধন সম্পদ পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাতে ঘুমানোর পূর্বে কোন 3টি ইস্তেগফার পাঠ করিলে এবং কি নিয়মে পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 3টি ইস্তেগফার সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। ইস্তেগফার করিলে যে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কি পরিমাণ পুরস্কার দান করে তা আপনি চিন্তাও করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সুতরাং আপনারাও যদি এই ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং সেই গুনাহগুলিকে নেকি দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করত তারপর তাওবা করত, সে পুনরায় আবার গুনাহ করে ফেলত, তারপর সে আবার তাওবা করত, এভাবে সে বারবার গুনাহের কাজে মশগুল হয়ে যেত এবং বারবার তাওবা ইস্তেগফার করত। এরূপ করতে থাকা ব্যক্তির কি করণীয় উচিত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কর্তব্য হলো সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা, কেননা সর্বদা তাওবা ইস্তেগফারে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, এই ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম, সুতরাং ওই ব্যক্তি ধীরে ধীরে গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাই আমাদের দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে কিংবা আমরা শয়তানের ধোঁকায় পড়ে কোনো গুনাহ করে ফেললে সাথে সাথে আমাদেরকে তাওবা ইস্তেগফার করে ফেলতে হবে, কারণ আল্লাহ তাআলা বান্দার তাওবা ইস্তেগফার অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ,
যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমাও করে দিতেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং 2748। সম্মানিত ভিউয়ার্স, মানুষের দ্বারা গুনাহ হবে এটাই স্বাভাবিক। তবে গুনাহ করার পর যে সমস্ত বান্দাবান্দিরা আল্লাহ তাআলার কাছে নত স্বীকার করে, তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তারাই উত্তম মানুষ, তারাই আল্লাহ তাআলার নিকট অনেক পছন্দনীয় এবং আল্লাহ তাআলা তাদেরকে অনেক ভালোবাসেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বলেছিলেন যে আমি আদম অর্থাৎ মানুষ সৃষ্টি করতে চাই, তখন ফেরেশতারা বলেছিল, হে আল্লাহ, আপনার ইবাদত করার জন্য আমরাই তো যথেষ্ট, আমরাই তো আপনার ইবাদত করতেছি, আপনার জিকির আজকার করতেছি, তাসবিহ তাহলিল পাঠ করতেছি, আপনার গুণগান গাইতেছি এবং আপনার জন্য আমরা সকল ইবাদত করতেছি। তাহলে কেন আপনি মানুষ সৃষ্টি করতে চান? মানুষরা দুনিয়াতে গিয়ে তারা ঝগড়া বিবাদ করবে, ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, আপনি কেন তাদেরকে সৃষ্টি করতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। তারপর ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আপনি যা ভালো মনে করেন তাই করেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর মানুষকে সৃষ্টি করলেন, অর্থাৎ আদমকে সৃষ্টি করলেন। এভাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষকে বিস্তার করে দিলেন। কিন্তু মানুষের মধ্য থেকে যখন কোনো মানুষ আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন, হে আমার ফেরেশতারা, দেখো আমার এই বান্দাবান্দি আমাকে কখনো দেখিনি, শুধুমাত্র তারা আমার কথা শুনেই আমাকে বিশ্বাস করে, আমাকে ভয় করে, আমার ভয়ে তারা তাওবা ইস্তেগফার করতেছে। এখন তোমরাই বলো, আমি কি মানুষ সৃষ্টি করে ভুল করেছি? ফেরেশতারা সাক্ষ্য দিবে যে না, হে আল্লাহ, আপনি তো উত্তম পরিকল্পনাকারী। এভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে ওই গুনাহগার ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি তাওবা ইস্তেগফার করে তার সম্পর্কে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে অনেক প্রশংসা করে। আল্লাহু আকবার। এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তার গুনাহ মাফ করে দেন, তার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা দূর করে দেন। আল্লাহু আকবার। তাই আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, গুনাহের কাজ করতে থাকলে মানুষের হৃদয় অর্থাৎ অন্তর কঠোর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। অতঃপর যখন সে গুনাহের কাজ পরিহার করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে ও তাওবা ইস্তেগফার করে, তখন তার অন্তর পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এভাবে বান্দা যত বেশি আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এবং বান্দার অন্তর অর্থাৎ কলব পরিষ্কার দাগমুক্ত সাদা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4244। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এই দরজা বন্ধ করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই দরজা খোলা রাখা হবে। বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 3536। সম্মানিত ভিউয়ার্স, তাওবা ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং তাওবা ইস্তেগফারের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন বান্দার জন্য অনেক উপকার ও পুরস্কার। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, দারিদ্রতা দূর করে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে বান্দাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করেন। সুবহানাল্লাহ। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে বলা হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থানকালে একই বৈঠকে 100 বার এই ইস্তেগফারটি পাঠ করতেন এবং আমরা তা গণনা করে রাখতাম। ইস্তেগফারটি হচ্ছে, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার তাওবা কবুল করে নাও, তুমি তো তাওবা কবুলকারী ও অতি দয়ালু। সুনান আবু দাউদ হাদিস নং 1516। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের প্রতি উৎসাহ দিয়ে বলতেন, হে লোক সকল,
তোমরা আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করি। আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে ৭০ বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 6307। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য ইস্তেগফার পাঠ করতেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো গুনাহই ছিল না। তিনি ইস্তেগফার পাঠ করতেন আল্লাহর সাহায্যের জন্য, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বীভাবে সাহায্য পাওয়ার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতেন। কারণ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের সুরক্ষা দানকারী দুটি জিনিস ছিল, তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে, আর সেটি হচ্ছে আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি, আর দ্বিতীয় জিনিসটি হচ্ছে ইস্তেগফার, যা এখন আমাদের মাঝে বিদ্যমান রয়ে গেছে। যেদিন এটিও হারিয়ে যাবে, অর্থাৎ ইস্তেগফার করার মতো আর কোনো মানুষ থাকবে না, সেই দিন আমাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউযু বিল্লাহি মিন যালিক। তাই আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় আল্লাহর সাহায্য পেতে চাইলে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা থেকে মুক্তি পেতে চাইলে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন 3টি ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব, যেই ইস্তেগফারগুলি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন, আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি যা জানি যদি তোমরা তা জানতে, তাহলে তোমরা খুব কম পরিমাণে হাসতে এবং অধিক পরিমাণে কান্না করতে, আর বিছানায় স্ত্রীদেরকে উপভোগ করতে না, বাড়িঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে এবং চিৎকার করে কান্না করতে আর দোয়া করতে, হায় আমি যদি মানুষ না হয়ে একটা গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো, তাহলে কতই না ভালো হতো। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4190। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল, পরকালের জীবনটা খুবই ভয়াবহ, খুবই কঠিন। যদি আমরা পরকালের জন্য দুনিয়া থেকেই কিছু করে না যাই, তাহলে আমরা পরকালে ধরা পড়ে যাব, আমাদেরকে অনেক কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাই আমাদেরকে দুনিয়া থেকেই পরকালের সামানা অর্জন করে নিতে হবে, অর্থাৎ দুনিয়াতে বেশি বেশি নেক আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কবরে যেতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা বান্দাকে কি কি পুরস্কার দান করেন, তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না, অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার কাছে মাথা নত করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। আর আল্লাহ তাআলা বান্দার এই ভয়, বান্দার এই তাকওয়া অনেক পছন্দ করেন। আল্লাহ তাআলা বান্দার নেক আমল দেখেন না, বরং আল্লাহ তাআলা বান্দার তাকওয়া দেখেন, বান্দার আল্লাহভীতি দেখেন। বান্দা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করে, আল্লাহ তাআলা সেটাই দেখেন। কারণ আল্লাহর ইবাদত করার জন্য অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে, তারপরেও আল্লাহ তাআলা খুব আদর করে, যত্ন করে, খুব মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন, একমাত্র আমরা যাতে আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম মান্য করি। আল্লাহ তাআলা এটাই চান। তাই আল্লাহ তাআলা বান্দার নেক আমল দেখেন না, বরং বান্দা আল্লাহ তাআলাকে কতটুকু ভয় পায়, আল্লাহ তাআলা সেটাই দেখেন। বান্দার এই তাকওয়া, বান্দার এই ভয় আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে অনেক অনেক বেশি গুণ খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আল্লাহ তাআলা চায় যে বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে বান্দা যেন সাথে সাথে তাওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে মাথা নত করে। এরকমই একটি বিস্ময়কর ঘটনা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। এক গুনাহগার ব্যক্তি শুধুমাত্র আল্লাহ তাআলাকে একটু ভয় করার কারণে আল্লাহ তাআলা মৃত্যুর পরেও তাকে ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বলল, হে আমার সন্তানেরা, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে এবং আমার শরীরের পোড়া ছাইগুলি অর্ধেক অংশ জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে আর বাকি অর্ধেক অংশ সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে। ঠিক তার কথা মতোই তার মৃত্যুর পর তার সন্তানেরা তার শরীরটাকে পুড়িয়ে ফেলল। অতপর অর্ধেক অংশ ছালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন আর বাকি অর্ধেক অংশ ছালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিন আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগর আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উভয় অংশকে একত্রিত করে তাকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, কেন তুমি এরূপ করেছ? সে ব্যক্তি উত্তরে বললেন, হে আল্লাহ, আমি কেন এরূপ করেছি সেটা আপনি ভালো করেই জানেন। আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এরূপ করেছি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তার এই তাকওয়া, তার এই ভয় এতটাই পছন্দ হলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ার সাগর, কত দয়ালু। আল্লাহু আকবার। আমরাও যদি খাস দিলে খাঁটি নিয়তে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করতে পারি, ক্ষমা প্রার্থনা করতে পারি, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আমাদের সকল অভাব অনটন, দারিদ্রতা, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, বিপদ আপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে সর্ব অবস্থায় সব সময় বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা না করা, অন্য কারো কাছে না চাওয়া এবং অন্য কারো কাছে নিজের সমস্যার কথা না বলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন অভাবে পতিত হয়ে কিংবা বিপদগ্রস্ত হয়ে কোনো মানুষের কাছে কিছু চায় অথবা তার এই সমস্যার কথা কোনো মানুষের সামনে পেশ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বিপদ, তার এই অভাব দূর করেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যে ব্যক্তি বিপদে পতিত হয়ে, অভাবগ্রস্ত হয়ে আল্লাহ তাআলার নিকট তার এই সমস্যার কথা ব্যক্ত করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার নিকট চায়, আল্লাহ তাআলা তার এই সমস্যা দূর করে দেন, তার এই বিপদ আল্লাহ তাআলা দূর করে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার দারিদ্রতা দূর করে দেন। সুবহানাল্লাহ। হয় সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে কিংবা তার রিজিক বৃদ্ধির মাধ্যমে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব আপনি রাতে ঘুমানোর পূর্বে কোন 3টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই অতি মূল্যবান পুরস্কারগুলি দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে, তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে টাকা পয়সা পেতে হলে অবশ্যই আপনাকে রাতে এশারের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। অতঃপর নামাজের পরে আপনাকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে।
তবে ওই 2 রাকাত নফল নামাজের মধ্যে 2 সিজদার মাঝখানে যেই বৈঠকটি হয় সেই বৈঠকের মধ্যে আপনাকে একটি ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি'লি ফি দারি ওয়াবারিক লি ফি রিজকি। অতঃপর নামাজ শেষ করে আপনাকে আরও একটি ইস্তেগফার 3 বার পাঠ করতে হবে। সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অতঃপর আরও একটি ইস্তেগফার 10 বার পাঠ করতে হবে। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি'লি ফি দারি ওয়াবারিক লি ফি রিজকি। অতঃপর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 3টি ইস্তেগফার পাঠ করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।